সামনে কিন্তু গ্রুপ ডি এক্সাম, আর এই এক্সামে যদি সিলেকশন নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ম্যাথ দেখা মাত্রই না, চোখ দিয়ে দেখবে আর ম্যাথ 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে না ইউ সলভ করে আসবে। যেমন ধরো এই যে আজ কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 9 চলছে, এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 8 পর্যন্ত দেওয়া হয়েছে। যারা দেখোনি বলবো প্লেলিস্টে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ ডি গ্রুপে এক্সামে তোমাদের সেম টু সেম টাইপের ম্যাথ আসতে চলেছে এবং কিভাবে ম্যাথ সলভ করবে যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ করে দেখে নাও তো আরামসে শিখে যাবে। চলো দেখো তাহলে আমরা আজ প্রশ্ন দেখে নিই। দেখো প্রশ্ন দেখার আগে যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ নিতে চাইছো যে ম্যাথ কিভাবে তোমরা সলভ করবে দেখা মাত্রই সমস্ত টেকনিক তোমাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে, তাই সবাই তোমরা এই নাম্বারে কল করো, নাহলে হোয়াটসঅ্যাপ করে নাও, আর না হলে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। চলো দেখো প্রশ্ন, শানদার প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন টপ কোয়ালিটি প্রশ্ন, লিখে রাখো বলে দিচ্ছি তোমাদের গ্রুপ ডি এক্সামে তো সেম প্যাটার্নের এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তো কিভাবে তোমরা সলভ করবে দেখো, সব থেকে খতরনাক টেকনিক তোমাদেরকে কিন্তু এফবিআই দেখায় যে ম্যাথকে কিভাবে জলভাত করা যায়, কিভাবে দেখা মাত্রই সলভ করা যায়, সমস্ত লজিক তোমরা এখানে পাবে। তাই সবাইকে বলবো যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। ওকে, দেখো প্রশ্ন কি বলেছে, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। আরে 2 অঙ্কের যদি বৃহত্তম মৌলিক সংখ্যা বলে তাহলে কত লিখবে? বলবে স্যার 97 লিখবো। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। আগে কি বলেছে দেখো, আগে বলেছে 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, আচ্ছা 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা তো দ্বিগুণ বলেছে, তো এর সাথে 2 গুণ করো। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আসবে আমাদের কত? 997। এর 3 গুণ বলেছে তো 3 গুণ করো, করে কি বলেছে এবার তোমাকে যোগ করতে বলেছে, তো যোগ করো, যোগ করো। এবার এর যোগ করো, কিভাবে করবে দেখো, টেকনিক তো শেখো। যে এখানে সবার ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি আমি আলাদা আছে, যা শুধু এ আর সি তে আমাদের 5 আছে, বাট আমাদের এখানে যদি আমরা ইউনিট ডিজিট ধরে গুণ করি তো দেখো কত আসবে, বলবে 7 দুগুণ 14 4 আসবে, আর এখানে 3 7 21 1 আসবে, তাই নাকি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তার মানে উত্তর দেখো যাই আসছে তার ইউনিট ডিজিট কিন্তু 5 থাকছে। তো 5 দেখো, তার মানে বি আর ডি এই দুটো তো আমাদের হবে না, তার মানে হয় এ উত্তর আসবে না হলে সি উত্তর আসবে, যে কোনো একটা আসবে, বাট কোনটা আসবে দেখো তাহলে। এবার এবার দেখো তুমি যদি মানে জাস্ট ফ্রি মানে চোখ দিয়ে দেখো আর উত্তর বলো, তোমরা নিজেরা বলো। দেখো আমি যদি এটাকে 900 ধরে নিই না, তাহলে 900 সাথে যদি 3 গুণ করি তো 2700 চলে আসবে, 2700। কিন্তু এটা তো দেখো রয়েছে কত, 2100 ঘরে রয়েছে, তার মানে নিশ্চয়ই এটা হবে না, এটা হতে পারে না, কারণ তার সাথে আরো এখানে অ্যাড করতে হবে, তার মানে অপশন এ কিন্তু কারেক্ট আনসার আসবে। এগুলোকে বলে উপস্থিত বুদ্ধির সাহায্যে ম্যাথগুলোকে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে সলভ করা, আর এটুক তোমাদের মাইন্ডে রয়েছে নাকি? চলো দেখো আগে প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 11-র প্রথম 12টি গুণিতকের গড় বের করো। আর রেলওয়ে এক্সামের সব থেকে প্রিয় প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন, প্রতিটা এক্সামের রেলওয়ে এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন তুলেছে। তো কিভাবে করবে, কি বলেছে 11-র বলেছে যার বলবে তোমরা তাই লিখবে এখানে, যার বলবে 11 বললে 11, 10-এর বললে 10, 7-এর বললে 7, মানে যার বলবে তাই লিখবে, ব্যাস। এবার গুণ চিহ্ন দাও। কটি বলেছে 12টি, তাই না? এর আগেও তোমাদেরকে আমি বলে দিয়েছি যে যে কটা বলবে 12টা বলেছে, তাহলে 12-র পরের সংখ্যা কত হয়? বলবে স্যার 13 হয়, কারণ 12-র সাথে 1 যোগ করলে তো পরের সংখ্যা পাই। তো যে কটা বলবে সবসময়ের জন্য তার পরের সংখ্যা লিখবে, প্রত্যেকটা কথা কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ, তাহলে এখানে লেখো 13, এবার একে 2 দিয়ে অল টাইম ভাগ করবে। এইসব লজিক না খতরনাক ট্রিক্স, হ্যাঁ, যা এফবিআই তেই তোমরা কিন্তু এগুলো পাবে। দেখো তাহলে 13-কে 2 দিয়ে ভাগ করে দাও 6.5, তাহলে 6.5 এর সাথে 11 গুণ করে দাও, কত চলে আসছে? 5 11 55, 5 হাতে আমাদের 5, 6 11 66, 66 আর 5 71, মানে 71.5, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ব্যাস সলভ। বলো এবার ক সেকেন্ড লাগবে যদি তুমি সঠিক লজিকটা জানো তো। হ্যাঁ, আগে দেখো কি বলেছে, বলেছে 3টি পেন্সিল আর 5টি কলমের দাম এত টাকা বলে দিচ্ছি, মানে 81 টাকা। বেশ চলো, 3টি পেন্সিল বলেছে না, আচ্ছা পেন্সিলকে না আমরা বোঝার সুবিধার্থে পি দিয়ে দিলাম, তোমরা এক্স ধরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এ এক্স ধরলে ওয়াই ধরলে। তো কলম বলেছে, আমি কলমকে না কেই ধরে দিই, হ্যাঁ। তো 3p প্লাস 5k দাম কত বলেছে? 81। পরে বলেছে 5টি পেন্সিল, 5p প্লাস 3টি কলম, তো 3k দাম কত বলে দিয়েছে আমাদের? 71। এবার এখান থেকে যে কোনো একটা তোমরা এখানে ইকুয়াল করে দাও, হয় কলমকে করো নাহলে পেনকে করো। চলো আমরা যদি কলমকেই করি,
তাহলে এখানে 5 আর 3 এর এলসিএম করবে 15, তাহলে 5 এর সাথে 3 গুণ করলে 15 হয়, 3 এর সাথে 5 গুণ করলে 15 হয়। এবার এখানে 3 গুণ মানে এর সাথেও 3 গুণ, এখানেও 3 গুণ, বোঝা গেছে। 5 গুণ মানে এখানেও 5 গুণ করবে, এখানেও 5 গুণ করবে। তাহলে কি করো এবার এর দেখো 15 15 মিলে গেছে, তো প্লাসে প্লাসে তো আর ক্যান্সেল আউট হয় না, তাহলে নিশ্চয়ই মাইনাস করতে হবে। তো এখানে মাইনাস দিয়ে এখানেও মাইনাস দেবে, এখানেও মাইনাস দেবে। তাহলে দেখো 5 5 25, 25 থেকে 9 বাদ দিয়ে দাও, 25 থেকে 9 ডিফারেন্স কত চলে আসছে 16, 16 পি। চলে আসো এদিকে এবার, এখানে কত হচ্ছে বলবে স্যার 243, আর এখানে কত হচ্ছে 5 অক্ষে 5, 5 7 35, মানে 355 থেকে যদি 243 কে মাইনাস করো তো কত চলে আসে 2 1 1, মানে 112, 112। তাহলে এবার একে কাটো, 16 পি সমান সমান যদি 112 হয়, তাহলে পি ইকুয়াল টু কত চলে আসবে বলবে স্যার পি ইকুয়াল টু তো 7 চলে আসবে। তাহলে পি এর মান যদি 7 পেয়ে যাও, এই পি এর মান যে কোনো একটা ইকুয়েশনে তুমি এখানে বসিয়ে দাও, এই নাও সার্কেল করে দিলাম। দেখো পি এর মান যদি আমি এখানে 7 বসাই, 3 7 21, 21 হবে। 81 থেকে 21 যদি বাদ দাও কত চলে আসে, 21 বাদ দিলে চলে আসবে কত বলবে স্যার 21 যদি বাদ দেওয়া হয়, 81 থেকে 21 বাদ দেবো তো 60 আসবে। 60 ইকুয়াল টু কত, 60 আসবে। হ্যাঁ, তো চলো দেখো কত হচ্ছে 7 3 7 21, তো 81 থেকে আমি 21 কে মাইনাস করে দেবো 0, 6 60 আসবে। তার মানে 5p ইকুয়াল টু কত 60, 5 দিয়ে কেটে দাও 12, তো পি এর মান কত পেয়ে যাচ্ছ বলবে স্যার পি এর মান আমরা 12 পেয়ে যাব। তার মানে আচ্ছা পি এর মান 12, কেন কে এর মান 12 আসবে আমাদের এখানে, হ্যাঁ কে এর মান 12 আসবে। তাহলে কে এর মান কত পেয়ে যাচ্ছি আমরা 12 পেয়ে যাচ্ছি। দেখো তাহলে একটা পেনের দাম কত বলেছে, পেন বলতে পেন্সিল, হ্যাঁ একটা পেন্সিলের দাম বলেছে 7, আর একটা কলমের দাম পেয়েছে কত 12। ব্যাস, তাহলে এবার কি চেয়েছে যে একটি পেন পেন্সিল আর দুটি কলম, ব্যাস তাহলে একটি পেন্সিল বলেছে, পেন্সিল কত পেয়েছে 7, তাহলে 1 এর সাথে 7 গুণ করো, প্লাস 2 এর সাথে কত গুণ করবে 12 গুণ করবে। তাহলে কত হচ্ছে 7 আর 12 দুগুণ চলে এসেছে 24 আমাদের, তাই তো। তাহলে 24 আর 7 চলে আসছে কত 31, আর 31 দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে এভাবে সলভ করতে হবে। চলো দেখো এই নাও কি বলেছে, দেখো শানদার প্রশ্ন বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য একটি বাহুর চেয়ে 4 একক বড় এবং অন্য বাহুর চেয়ে 8 একক বড় হলে ত্রিভুজের ক্ষেত্রফল। একটি সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এই বাহুটা যদি আমাদের এক্স হয়, এর থেকে 4 বেশি হবে তো এক্স প্লাস 4 হবে, আর এর থেকে 8 বেশি হবে তো এক্স প্লাস 8 হবে। বলেছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, আর ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা স্যার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হাইট করো, ব্যাস এই তো ফর্মুলা, এই তো ফর্মুলা। তাহলে এবার বলো দেখো এর থেকে 4 বেশি, এর থেকেও 4 বেশি, তাই না, এর থেকে 4 বেশি হয়েছে, এর থেকেও 4 বেশি হয়েছে। তো দেখো সব থেকে ছোট অড নাম্বারের ট্রিপলেট কি বলবে স্যার 3 4 5, তোমাদেরকে বহুবার এগুলো দিয়ে সলভ করেছি ম্যাথ। দেখো যেহেতু এখানে 4 4 করে বেশি হয়েছে তো 4 গুণ করে দাও না, আরে 3 4 12, 4 4 16, 4 5 20, ব্যাস এটা একটা ট্রিপলেট। তার মানে এ যদি 12 হয় এই 16 আসবে আমাদের, আরে 20 চলে আসবে। দেখো তো 12 থেকে 16 4 বেশি, 16 থেকে 20 4 বেশি, এদিক দিয়ে গেলে 8 বেশি হবে, 8ই তো বেশি আছে। তাহলে এবার তুমি এখানে বসিয়ে দাও যে হাফ ইন্টু ভূমি কত 12, হাইট কত 16, ব্যাস 2 দিয়ে কেটে দাও কত চলে আসছে, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, আর 6 16 96, ব্যাস 96, দেখো অপশন সি কারেক্ট আনসার। মানে বলতে চাইছি প্রশ্ন নিয়ে এখন তোমাদের খেলা করতে হবে রেলওয়ে এক্সামে যদি সিলেকশন নিতে হয় তো, কারণ রেলওয়ে এক্সামে প্রশ্ন তো বাবা শানদার আসে, মজা এসে যায় প্রশ্ন সলভ করে, হ্যাঁ এত সুন্দর প্রশ্ন দেয়। দেখো এই নাও দেখো প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, তাই নাকি বলবে হ্যাঁ স্যার অবশ্যই। আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটাই। আর আমরা দেখো এখানে পাই পেয়েছি, পায়ের মান 11 আছে, তো আমরা আগে ডাইরেক্ট চেক করে নিতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যাবে। তো দেখো 6 5 11, 11 আর 4 চলে এসেছে কত 15, 15 তার 15 থেকে 2 একে 3 বাদ দাও, দেখো তাহলে কত চলে আসছে 12, বাট 11 তো আসছে না, 12 আসছে, তার মানে এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে না। 8 5 13, 13 থেকে যদি 2 বাদ দিই তাহলে তো 11 আসবে,
তার মানে এটা 11 দিয়ে ভাগ যেতে পারে, বাট এটাও একটু চেক করে নাও। 7 আর এখানে দেখো এ 11 দিয়ে ভাগ যাবে না, কাটো। 9 4 13, 13 থেকে 2 বাদ দিলে 11 দিয়ে ভাগ যাবে। দেখো প্রশ্ন তো একটু ক্রিটিক্যাল দিয়ে দিয়েছে, এখানে 11 মাল্টিপ্লাই দুটো দিয়েছে, কিন্তু এমন প্রশ্ন আসে যেখানে ডাইরেক্ট দেখবে একটাই 11 মাল্টিপ্লাই থাকে, বাট এখানে প্রশ্ন দুটো 11 দিয়েছে, তার মানে তোমার যে উত্তরটা হবে মাই ডিয়ার ফ্রেন্ডস সেটা হয় বি না হয় ডি। তো চলো মানটাই বসিয়ে দাও না এখানে নাকি। তো চলো দেখো পায়ের মান কত, বলবে 22/7। আর বলতে কি আমাদের এই যে রেডিয়াস কত দেওয়া আছে 70, ব্যাস তাহলে এখানে 70, হাইট কত 140, তো অ্যাড করে দাও 200, 210 চলে আসছে। এবার একে কাটো, যদি একে কেটে দাও 10, মানে উত্তর যাই হোক তার শেষে কি থাকতে হবে, ডবল জিরো থাকতে হবে। তো খোঁজো ডবল জিরো, ডবল জিরো, ডবল জিরো, বাবা দুটোতেই রয়েছে, তাহলে ডবল জিরো আমি ক্যান্সেল আউট করে দিই না, ক্যান্সেল আউট করে দাও। তো এবার তো ফলো করে ইউনিট ডিজিট, যে এখানে 5 আছে আর এখানে 4 আছে, তাই নয় কি। তো চলো ইউনিট ডিজিট গুণ করো, আরে 2 2 4, 4 এর সাথে 0 0 আগে কেটে দেবে, হ্যাঁ যেহেতু 0 0 কেটে দিয়েছি 0 0 কেটে দাও। তো 2 2 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 আসবে, ইউনিট ডিজিট 4 তো এখানেই দেখছি, এ তো 5 আছে, তো একে কাটো। তো মার অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার, অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে রমেশ 5% বার্ষিক সরল সুদের হারে একটি ব্যাংকে এত টাকা বিনিয়োগ করেছে, তো 3 বছর পর কত টাকা পাবে, তার মানে অ্যামাউন্ট বের করতে বলেছে। অ্যামাউন্ট কত পাবে নাকি, কিভাবে সলভ করবে। দেখো সরল সুদ যেহেতু বলেছে, তোমরা জানো যে এসআই ইকুয়াল টু কি হয়, বলবে স্যার টি ইনটু আর হয়, টি ইনটু আর, তাই না। তাহলে সরল সুদ প্রত্যেক বছর সমান হারে বাড়ে, মানে যদি প্রথম বছর 5% হয়, পরের বছরও 5%, পরের বছরও 5%, তাহলে 3 বছরে কত চলে আসবে, বলবে 3 5 15, মানে 15%, মানে তুমি 15% কি পাচ্ছ, বলবে স্যার এসআই তো আমি 15% পাবো, বাট আমাকে অ্যামাউন্ট বের করতে হবে, অ্যামাউন্টে আমি কত পার্সেন্ট পাবো। আসল কি হয়, বলবে সবসময় 100%, তার সাথে যদি আমি ইন্টারেস্টকে অ্যাড করে দিই, তাহলে দেখো তো তোমার 115% তুমি অ্যামাউন্ট পাবে কিনা, বলো বলো 115% অ্যামাউন্ট আসবে কিনা তাহলে এত পার্সেন্ট তুমি রিটার্ন পাবে কত টাকার, বলবে স্যার 1232 টাকার। দেখো এগুলো না মুখে মুখে সলভ করবে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য এতটা বেশি ভেঙে চুরে বলা। তাহলে 1232-এর 15% করে দাও, আর কিচ্ছু না। পার্সেন্ট বলতে বাই তুমি নিচে 100 করে দিতে পারো, না হলে 15%-এর ফ্র্যাকশন এখানেই করে দিতে পারো। 5 দিয়ে কেটে দাও 23, 5 দিয়ে কেটে দাও 20, হ্যাঁ 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কেটে দাও এখানে, ব্যাস 616 চলে আসবে। 1232-কে 2 দিয়ে ডিভাইড করে দাও। তার মানে দেখো উত্তর যাই হোক 10 দিয়ে ভাগ করতে বলেছে, মানে পয়েন্টের আগে এক ঘর থাকতে হবে। আচ্ছা 0 0 সবার আছে, কেটে দাও, তো দেখো পয়েন্টের আগে এক ঘরই রয়েছে, তাই না। বাট পয়েন্টের পরে সবার 8 8 8 সবার আছে, তাই তো। তো চলো কোনো প্রবলেম নেই। দেখো পয়েন্টের পরে যদি এখানে সবার 8 8 রয়েছে ইউনিটি, তো ইউনিটি আমাদের এখানে ধরার কোনো প্রশ্ন নেই, আমরা আগে চেক করতে পারি যে 12 21 18 14 আমরা অ্যাপ্রক্সিমেশন এখানে ইউজ করতে পারি। যে যদি আমরা এখানে না এই যে এখানে মানে একক দশক শতক, এই শতকের 6 6-এর সাথে 23 গুণ করো, 6 23 কত হয়, বলবে স্যার 6 23 6 23 138। তো তোমার যেটা উত্তর হবে সেটা কিন্তু 138 থেকে জাস্ট বেশি হতে হবে, জাস্ট বেশি হতে হবে, জাস্ট বেশি। দেখো অপশন ডি তে রয়েছে অপশন ডি। বলো এবার বলো কেমন লাগলো বলো, অঙ্ক এভাবে সলভ করো না, মজা আসবে। হ্যাঁ বলো বলো কেমন লাগলো এবার, বোঝা গেছে। এই কারণে বলি না যে রেলওয়ে এক্সামে যতই ক্যালকুলেটিভ প্রশ্ন আসুক না কেন, অপশনগুলো এত সুন্দরভাবে দেয় যে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ চলো আগে দেখো, এই নাও বলেছে মিস্টার শর্মা, তো মিস্টার শর্মা বলেছে, শর্মাকে আমি এস দিয়ে দিই, মিস্টার গুপ্তাকে জি দিয়ে দাও, আর মিসেস সিনহা আচ্ছা মিসেস সিনহা তো এম এস দিয়ে দাও, মিসেস সিনহা। বলেছে এত এত এবং এত টাকা বিনিয়োগ করেছেন, বেশ ভালো কথা, শানদার কথা। বলেছে মিস্টার শর্মা আচ্ছা 6 মাস পর ব্যবসা ছেড়ে চলে যান, যদি 8 মাস পর এত টাকা লাভ হয় তাহলে মিস্টার গুপ্তা ভাগ কত, শানদার প্রশ্ন। হ্যাঁ তো কিভাবে সলভ করবে, দেখো কিভাবে সলভ করবে ওবি সুপারফাস্টে। দেখো সবার শেষে 000 দেখতে পাচ্ছি অপশনে, তো এদেরকে আগে কাটো, কাটলে মিস্টার গুপ্তা আমাদের কিন্তু মিস্টার শর্মা 6 মাস পরে চলে গেছে, ব্যবসা তো 8 মাসের,
তার মানে মিস্টার গুপ্তা যে টাকা বিনিয়োগ করেছে সেটা কিন্তু 8 মাস খাটবে, খাটবে কিনা? 100% খাটবে। তাহলে মিস্টার গুপ্তার মধ্যে আমরা 8-এর মিসাইল পাচ্ছি। তো আমরা ডাইরেক্ট চেক করতে পারি যে এবার এখানে কোনটা 8 দিয়ে ভাগ যাবে। বলো বলো, তো 8 দিয়ে ভাগ যাবে। বলো এবার দেখা মাত্র সলভ হবে কিনা? এই এফবিআই তে বললাম না পাবে সব থেকে সুপার ফাস্ট 5G ট্রিক্স এ ম্যাথ কিভাবে সলভ করতে হয় সমস্ত টেকনিক একমাত্র তোমরা এফবিআই তে দেখতে পারবে যে ম্যাথ নিয়ে এখানে কিভাবে খেলা করা হয়। হ্যাঁ চলো দেখো বেসিকটাও দেখে নাও, বেসিক পেনি চলো। মিস্টার শর্মা মানে এস ইজ টু জি ইজ টু এমএস। হ্যাঁ তো দেখো এখানে কেটে না দেখে আরো ছোট করে দাও, 2 দিয়ে দেখো এখানে 3-0 রয়েছে, মারো গুলি কেটে দাও। তো 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কেটে দাও 3। তার মানে এস কত 2, জি 4 আর এমএস হচ্ছে আমাদের 3। এই ছিল তাই তো তাদের রেশিও, ইনভেস্টমেন্টের রেশিও পেয়েছে ওটা। বলেছে মিস্টার শর্মা কি বলেছে 6 মাস পরে ব্যবসা ছেড়ে চলে গেছে। তার মানে মিস্টার শর্মার এই যে 2 টাকা রয়েছে 2 টাকাটা 6 মাস খেটেছে। তাহলে এর সাথে কি করবে 6 গুণ করবে, কারণ এর টাকা তো 6 মাসই খাটবে। বাকি জনের টাকা তো তোমার 8 মাস করে খাটবে, দুজনের 8 মাস করে খাটবে। দেখো তো দেখো 4-8 32। তার মানে মিস্টার গুপ্তার মধ্যে মিসাইল নাম্বার 8 পেয়েছো, ডাইরেক্ট 8 দিয়ে দাও না, ব্যাস অঙ্ক সলভ করবে না, খেলা করবে প্রশ্ন নিয়ে। এবার যদি তোমরা পিওর করতে চাও করো, এখানে কেটে ছোট করবে, ব্যাস এই নাও। চলো দেখো তুমি 4 দিয়ে কাটো, তাহলে এখানে 3 চলে আসবে, 4 দিয়ে 4 কেটে দাও, 4 দিয়ে 2, ব্যাস তাহলে কত পেয়েছো বলবে 3:8 কত 3 দুগুণ 6। তাহলে কত চলে আসছে 8 আর 6 14, 14 আর 3 17। মানে 17 ইকুয়াল টু কত বলবে স্যার 17 ইকুয়াল টু তো আমাদের 34,000। তাহলে 1 মানে কত চলে আসছে আমাদের 2,000। 1 মানে যদি 2 হয় তাহলে বলো 8 মানে কত হবে, হলো হলো। তাহলে বলো এবার এই যে রামায়ণ করলে, এই রামায়ণ করে কি সিলেকশন পাওয়া এখনকার দিনে সম্ভব? বলো এতটা মোটেও সম্ভব না। হ্যাঁ তো চলো আগে দেখো, বাহ শানদার প্রশ্ন বলেছে আগে। প্রশ্ন তো দেখো দেখো মাইনাস রয়েছে, তার মানে আমাদের ডিভাইড অবস্থা আমরা এভাবে লিখতে পারি 3 x বাই 3 এর মাথায় 2। তার মানে দেখো এখানে ভাগ অবস্থায় পাওয়ার মাইনাস। তো চলো চলো আগে দেখো 3 x ইকুয়াল টু 2790। তাহলে এখান থেকে যদি তোমরা 3 x কমন নিয়ে নাও তাহলে 1/3 কত 9 হয়ে যাবে, একবারে 9 লেখো, প্লাস 1 ইকুয়াল টু যা আছে তাই লিখে দাও। হ্যাঁ তো 3 এর পাওয়ার x ইন্টু দেখো 9 একে 10, 10/9, 10/9 তো 2790, 0 से 0 কাটো কাটো। তাহলে 3 এর পাওয়ার x ইকুয়াল টু 729 ইন্টু 9। এবার সলভ করো, যে এখানে বেস 3 আছে তো এখানেও তোমাদের বেস 3ই আনতে হবে। তার মানে 3 x লেখো। এবার বলো যে এখানে যদি আমি 3 আনি তো কটা 3 গুণ করলে আমাদের 729 হয়? বলবে 27 এর স্কয়ার হয় 729, তার মানে 3 এর পাওয়ার 6 লিখতে হবে। 3 এর পাওয়ার যদি 6 লিখি তবেই 729 হয়, আর ইনটু এখানে 3 এর পাওয়ার 2 হবে। তাহলে বেস 3 ক্যান্সেল আউট করে দাও, তাহলে x ইকুয়াল টু কত চলে আসবে 6 2 8। তো দেখো 8 কোথায়, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন, কিন্তু টপ কোয়ালিটি প্রশ্ন। আরে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে, আসন্ন এক্সামে কিন্তু একটা থাকবে, এর কোনো ভুল নেই, আসতেই হবে। ওভি ডি গ্রুপে এক্সামে আসবে না এ কখনোই সম্ভব নয়। হ্যাঁ দেখো তাহলে এবার 9 নম্বর কি বলেছে। বলেছে দুটো পাইপ রয়েছে, এ পাইপ আর বি পাইপ 36 মিনিট আর 48 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। বেশ শানদার। তো এ পাইপ বলেছে আমাদের 36 মিনিটে পূরণ করবে, তো প্লাস সিম্বল দিয়ে দাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্লাস মানে পূরণ করছে। বিও আমাদের পূরণ করছে কত মিনিটে বলবে 48 মিনিট। আগে চলো, বলেছে উভয় পাইপ একসাথে খোলা হয় এবং কিছু সময় পরে পাইপ বি বন্ধ হয়ে যায়। বাহ বাহ বাহ, কিছু সময় পরে পাইপ বন্ধ হয়ে গেছে। তাহলে এখান থেকে তোমরা কি করে এলসিএম বের করে দাও। এলসিএম বের করো, যে 36 আর 48 এলসিএম কে বের করতে হয় চট জলদি। কিভাবে বের করবে? এলসিএম বের করার জন্য তোমাদের কিন্তু এলসিএম এর দেখো বের করার ট্রিক্স কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে। তো এলসিএম বের করতে কত চলে আসবে 144। তাহলে এফিসিয়েন্সি বের করে এখানে কত চলে আসছে বলবে 4 স্যার, কারণ 4 6 24, 4 হাতে 2, 3 4 12 14, এখানে 3 চলে আসবে।
এই নাও এফিসিয়েন্সি পাওয়া গেছে। তো বলছে উভয় পাইপ একসাথে খুলে দেওয়া হয়েছে, একসাথে। তো বলছে এবং কিছু সময় পর পাইপ বি বন্ধ হয় যদি আধ ঘন্টা, ভালো করে ফলো করো, আধ ঘন্টা বলতে 30 মিনিট, 30 মিনিট এ পার মিনিটে 4 ইউনিট পূরণ করছে। এ কি করছে পার মিনিটে 4 ইউনিট, তো 30 মিনিটে কত ইউনিট করবে? বলবে স্যার 30 তো গুণ করুন না, তার মানে 120 ইউনিট। এ 30 মিনিটে 120 ইউনিট। আমি বি কে তো বন্ধ করেছি, তার মানে এ তো পুরোটা আমাদের চলেছে। তার মানে এ 30 মিনিটে, দেখো বলছে যদি আধ ঘন্টা টাইম দিতে পূর্ণ হয় তাহলে 144 থেকে 120 কে বাদ দিয়ে দাও, থাকবে কত? 24। এ তো পুরো 30 মিনিট করেছে, তাহলে টোটাল 30 মিনিটে এ কতটা করছে? বলবে স্যার 120 ইউনিট। টোটাল 144 থেকে 120 বাদ দিয়ে দাও, 24 ইউনিট। তো এই 24 ইউনিট বি এর এফিসিয়েন্সি কত? স্যার 3। তো 3 দিয়ে কি সুন্দর করে ভাগ দিয়ে দাও, তো 8 চলে আসবে। তার মানে বলেছিল পাইপ বি বন্ধ করা হয়েছিল কত মিনিট পরে? বলবে স্যার 8 মিনিট পরে। 8 মিনিট পরে পাইপ বি কে বন্ধ করা হয়েছে। বোঝা গেছে? কনসেপ্ট পুরো ক্লিয়ার? শানদার লাগলো কিনা বলো এবার? তো একটু কমেন্ট, লাইক এবং শেয়ার তো করো। চলো দেখো নেক্সট কি বলেছে এবার। 10 নম্বর প্রশ্ন, আর রেলওয়ে এক্সামের সব থেকে টপ ক্লাসের প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন আগে এসএসসি এক্সামে আসতো, বাট এখন কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। জানো কত সেকেন্ড লাগবে? স্যার এক্স ধরুন, বেশ মজা চলে আসবে, অনেক বড় সলভ করবো নাকি? কারণ প্রশ্ন তো 2 সেকেন্ডে সলভ হবে, কেন অনেক বড় করবে বলো? তো কিভাবে করবে? তো তোমাদেরকে আমি এর আগেও এই টাইপের ক্লাস করে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে করবে। দেখো এখানে বলেছে তুমি 2023ই ভাবো না, তো এখানেও 2023 এখানে 2024 রয়েছে। তো তোমরা কি করো যে 2023 একে তোমরা 1 ধরে নাও, 1 ধরে নাও, তাহলে 2024 নিশ্চয়ই 2023 এর পরে, তাহলে কি করবে? এটা 2 হবে, 2 হবে। তাহলে দেখো এ যদি 1 হয় তাহলে 1 এর মাথায় 2024 মানে 1ই হবে, তো এখানেও 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে, বাই 1 প্লাস 1, তাহলে কত চলে আসছে? 4/2, 4/2। তো কাটো, কাটো, তো কত চলে আসছে? 2। আর 2 বলতে কি স্যার? 2 বলতে তো 2024। ব্যাস দেখো, এ জাদু, জাদু শেখো, হ্যাঁ, খেলো, খেলো ম্যাথ নিয়ে। তো এইটার প্রশ্ন যা আসবে তো এইভাবে ইউজ করো, সমস্ত প্রশ্ন তোমাদের আরামসে মিলে যাবে। হ্যাঁ, দেখো আগে কি বলেছে নাও, বলেছে 2 বন্ধু আছে অনুজ এবং ম্যাথিউ, হ্যাঁ, মাসিক আয় বলে দিয়েছে রেশিও এত, আর বলেছে এবার আর কি দিয়েছে? প্রত্যেকে এত টাকা করে সঞ্চয় করছে যদি তাদের ব্যয়ের রেশিও এত। বাহ বাহ বাহ, শানদার। দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে আমি এর আগেও বলেছি, সবসময় কি করবে? রেশিওকে ইকুয়াল করে নেবে। মানে 5:7 দেওয়া রয়েছে, আর এখানে 2:3 দেওয়া আছে। দেখো এদের মধ্যে ডিফারেন্স 2, এদের মধ্যে কত? 1। দেখো রেশিও সমান নেই, সমান কি আছে? বলবে না স্যার সমান নেই। তা সমান নেই মানে সমান করে নাও। সমান কিভাবে করবে? এদের ডিফারেন্স এদের সাথে গুণ করে দাও, আর এদের ডিফারেন্স এদের সাথে গুণ করো, ব্যাস এই সিম্পল কাজটা তোমাদেরকে করতে হবে। তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেখো এবার 2 2 গ্যাপ আছে, মানে রেশিও ইকুয়াল। তাহলে এবার এদের মধ্যে গ্যাপ বের করো 1, আর এই 1 মানেই তো তোমার এই 10,000, 1 মানেই তো 10,000। আর 1 এর মান যদি 10,000 হয়, চেয়েছে অনুজ, অনুজ কত? 5, 1 এর মান 10,000, 5 এর মান, ব্যাস অপশন সি স্যার, অপশন সি কারেক্ট আনসার। বলো বলো, বোঝা গেল এবার? আগে চলো দেখো, বলেছে এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে, বেশ ভালো কথা। যদি বি এর চেয়ে 25% বেশি দক্ষ হয়, দেখো A/B লেখো। বলেছে বি বি এর থেকে 25% বেশি, মানে এ যদি 100 হয়, বি কত হবে? 125। তো একে 25 দিয়ে কেটে দাও, 4 25 105। তোমরা এখানেই কেটে ছোট করে দিতে পারো। হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে এটা যেটা পেয়েছো, এটা কি পেয়েছো? এফিসিয়েন্সি মানে দুজনার কাজ করার ক্ষমতা। আর ক্ষমতার সাথে দিন গুণ করলে কি পাওয়া যায়? ওয়ার্ক, ওয়ার্ক পাওয়া যায়। হ্যাঁ, ক্ষমতার সাথে দিন গুণ করলে কি পাবে? ওয়ার্ক। তাহলে দুজনের ক্ষমতা কত? 4 আর 5 9, 9 ক্ষমতা দিয়ে দুজনা কত দিনে কাজ করছে? 8 দিনে। ব্যাস টোটাল ওয়ার্ক পেয়ে গেছো। এই কাজটা এবার কে করবে? এ একা করবে। এর ক্ষমতা কত? 4, তো 4 দিয়ে ভাগ করো না।
দেখো দেখো, বলো বলো ইন্টারেস্টিং লাগছে কিনা এবার ম্যাথ করে। হ্যাঁ, তো অপশন সি কারেক্ট আনসার। হ্যাঁ, আগে চলো দেখো, নিচের কোনটি একটি দ্বিঘাত সমীকরণ যার মূল দিয়েছে এত। বাবা বাহ, সমীকরণ দিয়েছে। আমি বলবো এইসব প্রশ্ন শানদার প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন, সলভ করো মজা আসবে। তো সমীকরণ দিয়েছে, তোমরা সবাই জানো, এর আগেও তোমাদেরকে আমি ক্লাস করিয়েছি। হ্যাঁ, কিউবিক ইকুয়েশন এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই নাকি? তো যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো না? জিরো, তাই তো? বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটার মান দেখে নাও, কারণ দুটো মূল তোমার এখানে দিয়ে দিয়েছে। তাহলে গুণফল কত হবে? বলবে স্যার 7 × 84 আর 3 × 5 = 15, মানে গুণফল চলে এসেছে 84/15। তো যোগফল বের করো। যোগফল কিভাবে বের করবে? যে এদের দুজনকে যোগ করে দাও। 3 × 5 = 15 এলসিএম, 5 × 7 = 35 প্লাস আর 3 × 12 = 36, কত চলে আসছে? 71/15। তো লেখো এখানে 71/15, আর x আছে তো বিউটিফুল লেখো x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার বলো, এবার দেখেন x এর যে কিছু না 1 আছে, তাহলে 1 15, 15 যদি এলসিএম করো নিশ্চয়ই এর সাথে 15 গুণ হবে, তো 15x স্কোয়ার মাইনাস 71x প্লাস 84 ইকুয়াল টু মিষ্টি হবে কিনা? মানে 0 0 0, কারণ 15 যদি এলসিএম করো 15 এর সাথে গুণ হবে, 15 0 এর সাথে গুণ হলে তাহলে নিচেগুলো সব তো আউট হয়ে গেল নাকি? তাহলে এটা এবার কোথায় আছে খোঁজো। বাবা এ তো অপশন ডি তে নাকি? মাইনাস প্লাস, হ্যাঁ ওকে ঠিক আছে, অপশন ডি দেখো কারেক্ট আনসার চলে আসলো। বলো বলো মজা আসলো কিনা? হ্যাঁ, এই নাও 14 নম্বর প্রশ্ন দেখো। শানদার প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে যদি এ এত টাকা দিয়ে একটি জিনিস কিনে এত টাকায় বিক্রি, বাহ 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 বাহ, মানে 394 টাকা দিয়ে কিনে 576 টাকায় বিক্রি। তোমরা এখান থেকে না রেশিও করে দিতে পারো, যে এদের দুজনার রেশিও করে দিতে পারো। তো একে কাটো, কেটে ছোট করে রেশিও করে দাও না। কত দিয়ে কাটবে বলো বলো? দেখো দেখাচ্ছে অর্ধেক, কত? 192 দিয়ে কাটো, 2 চলে আসছে, 192 দিয়ে 3 বার যাবে। হ্যাঁ, তার মানে দেখো ছোট হয়ে গেল। এবার 2 টাকা দিয়ে কিনে 3 টাকায় বিক্রি, লাভ তো পেয়েই যাচ্ছ নাকি? মানে দেখো 2 টাকায় লাভ হয়েছে তোমার 1 টাকা। পরের দেখো এবার কি বলেছে, বি কি বলেছে? এত টাকা দিয়ে কিনে এত টাকায় বিক্রি। তো এদেরকেও কেটে ছোট করে দাও, ছোট করে দাও কত দিয়ে? দেখো এ তো যদি 4 16 4 18, দেখো 418 দিয়ে কাটো, তাহলে 4 বার চলে আসছে, 418 দিয়ে কাটো 3 বার চলে আসবে। মানে বি 3 টাকা দিয়ে কিনে 4 টাকা দিয়ে বিক্রি, 1 টাকা লাভ। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, তো 1 টাকা লাভ, ব্যাস আর কিছু নেই, আর কিছু নেই। তো 2 আর 3 এলসিএম করে দাও, কত চলে আসবে? 6। তো এলসিএম এখানে 6 লিখে দাও, হয় এলসিএম করো না হলে তো ইজি প্রশ্ন অটোমেটিক্যালি করে দাও। কত চলে আসবে? ক্রস মাল্টিপ্লিকেশন করলে চলে আসে 3:2, 3:2 বলতে 3/2। দেখো দেখো 3/2 কোথায়? বলো বলো কোথায়? অপশন সি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিল, একই ব্যাপার। হ্যাঁ, দেখো তাহলে নেক্সট প্রশ্ন কি বলেছে। বলেছে 3টি সংখ্যা একে অপরের সাথে সহমৌলিক, মানে কোপ্রাইম নাম্বার। আর কোপ্রাইম নাম্বার তাদেরকে বলে যে সমস্ত সংখ্যা দ্বয় বা তার বেশি সংখ্যার এইচসিএফ, হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, এইচসিএফ এক হয় তাদেরকেই বলা হয় কোপ্রাইম নাম্বার। তাদেরকে কি বলা হয়? কোপ্রাইম নাম্বার। বোঝা গেছে এবার কোপ্রাইম নাম্বার তাহলে কাদেরকে বলবে? তাহলে 3টি সংখ্যা বলেছে, তো 3টি সংখ্যা লেখো এক্স ওয়াই और জেড। এবার আগে বলো, এই 3টি তার মানে আমাদের কোপ্রাইম নাম্বার, সহমৌলিক। বলছে প্রথম দুটির গুণফল এত, মানে এক্স আর ওয়াই এর গুণফল, তাই তো? মানে এক্স আর ওয়াই এর গুণফল বলেছে 357। 357, তো 357 কে ভাঙো, আমরা ভেঙে দিতে পারি, দেখছি আমরা 17 × 21 আমাদের কত হয়? 357। তার মানে এক্স এর মান 17, ওয়াই এর মান 21। হ্যাঁ, শানদার প্রশ্ন তো দেখছি এটা। বলেছে শেষ দুটির গুণফল, মানে ওয়াই আর জেড এর গুণফল। ওয়াই আর জেড এর গুণফল এত, তো জেড এর মান তো 21 পেয়েছো,
তো ব্যাস, তাহলে গুণফলকে 21 দিয়ে ভাগ করে দাও, 9 তো আসবেই, আর 2 মানে 29। জেড এর মান 29। তাহলে দেখো 3 জনা পেয়েছি, দেখো কো প্রাইম নাম্বার আছে, একে অপরের কো প্রাইম নাম্বার। বলেছে 3টি সংখ্যার যোগফল, এবার যোগফল করো। 9 আর 10 ইউনিট ডিজিট 0, 0 সাথে 7 যোগ করলে 7 চলে আসে ইউনিট ডিজিট। 7 তো একাই রয়েছে, দেখেছো? সলভ ম্যাথ করবে বাবা, সোজা তো লাগতেই হবে আর মজাও আসতে হবে নাকি? দেখো যারা ম্যাথ কঠিন লাগে, ম্যাথ দেখে যারা ভয়ে সরে যাচ্ছ, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, একটু তাদের কাছে তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলের লিঙ্কটাকে দিয়ে দাও, যাতে তারাও ম্যাথ আরামসে এখনকার দিনে সলভ করে আসতে পারে, যাতে এক্সামে বসে যতই ক্যালকুলেটিভ ম্যাথ আসুক, ম্যাথ নিয়ে খেলা করে ম্যাথ তাড়াতাড়ি সলভ করে আসতে পারে এবং এক্সাম হলে সিলেকশন নিতে পারে। আর যারা অ্যাডমিশন নিয়েছো রেলওয়ে স্পেশাল ব্যাচে, বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে, চলে এসো ম্যাথ করো মজার সহিত। হ্যাঁ, তো বলো এবার কেমন লেগেছে, আশা করি সবাই ভালো লেগেছে। তো সবাই কিন্তু অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই ক্লাসের সম্পূর্ণ সলিউশন সব পিডিএফ তোমরা টেলিগ্রামে পাবে, তাই সবাইকে বলবো টেলিগ্রামে যুক্ত হও, ওখানে ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। কারেকশন হচ্ছে ফ্রিতে, প্র্যাকটিস করো বাড়িতে, সিলেকশন হবে না এটা হতে পারে। যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা তো প্র্যাকটিস রাখো, টার্গেট রাখবে সিলেকশন এবার নিতে হবে। জয় হিন্দ।